হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ট্রিক্স বাংলা। ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে 2024 সালের এএনএম এবং জিএনএম নার্সিং অ্যাডমিশনের ভর্তি পরীক্ষার জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিশে ডিটেলসে বলে দেওয়া হয়েছে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা কী, অর্থাৎ কারা আবেদন করতে পারবে, আবেদন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে, আবেদনের বয়স অর্থাৎ কারা আবেদন করতে পারবে, এই এন্ট্রান্স এক্সামের সিলেবাস কী, প্রশ্নের ধরন কেমন হবে এবং এক্সাম কবে হতে চলেছে, এ সকল ডিটেলস তথ্য এই ভিডিওতে ডিটেলসে জেনে নেব। তো তোমরা যারা এএনএম বা জিএনএম নার্সিং কোর্সে ভর্তি হতে চাও তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে শুরুতেই বলে দিয়েছে এএনএম এবং জিএনএম ভর্তির এন্ট্রান্স এক্সাম হবে 14/7/2024 অর্থাৎ 14 জুলাই রবিবার, এবং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে 21/3/2024 অর্থাৎ কাল থেকে, চলবে 21/4/2024 পর্যন্ত। এবার ফুল নোটিফিকেশনে ঢুকে যায়। প্রথমেই ঢুকি টাইম টেবিলে। তোমরা দেখতে পাচ্ছ অনলাইনে আবেদন করার প্রক্রিয়া কালকেই শুরু হয়ে যাচ্ছে। তো অনলাইনে তোমরা ফিজও পেমেন্ট করতে পারবে কাল থেকে, চলবে 21/4/2024 পর্যন্ত। তোমাদেরকে ফর্ম কারেকশনের সুযোগ দেওয়া হবে। তো এই কারেকশন করতে পারবে 23/4/2024 তারিখ থেকে, চলবে 25/4/2024, অর্থাৎ ফর্ম কারেকশনের জন্য মাত্র 2 দিন সময় দেওয়া হয়েছে। তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 5/7/2024 থেকে 14/7/2024 তারিখ বেলা 12টা পর্যন্ত, এবং সর্বশেষ তোমাদের এক্সাম হবে 14/7/2024 অর্থাৎ 14 জুলাই 2024 রবিবার। পরীক্ষা শুরু হবে দুপুর 12টা থেকে, চলবে 1:30টা পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা হবে। কবে রেজাল্ট প্রকাশিত হবে সেটি পরে জানিয়ে দেওয়া হবে। এবার দেখে নিই ইনফরমেশন বুকলেট। তো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে তোমাদেরকে বলে দিয়েছে যে তোমরা অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই সতর্ক থাকবে। এই ইনস্ট্রাকশনের বাইরে যদি অ্যাপ্লিকেশন করতে ভুল করো তাহলে তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তাই ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই সতর্ক থাকবে। তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে শুধুমাত্র অনলাইন মোডে, কোনোরূপ অফলাইন মোডে অ্যাপ্লিকেশন হবে না। তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে 2টি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে। এছাড়া তোমরা 2টি অ্যাপ্লিকেশন কখনোই করবে না, অ্যাপ্লিকেশন একটি করবে। 2টি অ্যাপ্লিকেশন করলে তোমাদের আবেদন বাতিল হতে পারে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং একটি ইউনিক ইমেল আইডি লাগবে। রেজিস্ট্রেশনের সময় তোমরা তোমাদের নাম, তোমাদের বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল, ডেট অফ বার্থ এগুলো অবশ্যই ভালো করে ফিল আপ করবে, কারণ এই সকল তথ্যের আর চেঞ্জ করা যাবে না। ফর্ম কারেকশনের যে অপশন দেবে সেখানে কিন্তু এই সকল অপশনগুলো তোমরা চেঞ্জ করতে পারবে না। তাই এই সকল ইনফরমেশনগুলো তোমরা ভালো করে ফিল আপ করবে। এই পরীক্ষার আবেদনের ফিজ হচ্ছে SC ST OBC EWS এবং অরফান ক্যান্ডিডেটদের জন্য 300 টাকা এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা। তোমরা ফিস পেমেন্ট করতে পারবে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, QR কোড বা UPI এর মাধ্যমে। তো একবার পেমেন্ট হয়ে গেলে তোমরা কিন্তু আর পেমেন্ট ফেরত পাবে না। তো এবার আসি তোমরা কোন কোন কোর্সের জন্য আবেদন করতে পারবে। তো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড 2টি কোর্সের জন্য অ্যাডমিশন নেবে। একটি হচ্ছে এএনএম বা অক্সিলারি নার্সিং, যেটি 2 বছরের, আরেকটি জিএনএম জেনারেল নার্সিং, এটি 3 বছরের। এই এন্ট্রান্স এক্সামের জন্য তোমাদের কি ধরনের কোশ্চিন পড়বে? তোমাদের কোশ্চিন পেপার 2টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ সমস্ত কোশ্চিনের ফুল মার্কস হচ্ছে 1 নম্বর। এখানে মোট 85টা কোশ্চিন থাকবে। তার মধ্যে জীবনবিজ্ঞানে 30, ফিজিক্যাল সায়েন্সে 15, বেসিক ইংলিশে 15, ম্যাথামেটিক্সে 10, জেনারেল নলেজে 10 এবং লজিক্যাল রিজনিংয়ে 5। এবং ক্যাটাগরি 2-তে 15টা প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। এখানে লাইফ সায়েন্স থেকে 10টি প্রশ্ন থাকবে এবং ফিজিক্যাল সায়েন্স থেকে 5টি প্রশ্ন থাকবে। সমস্ত প্রশ্ন হবেই MCQ টাইপের, অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চিন। একটি প্রশ্ন থাকবে এবং তার 4টে করে অপশন থাকবে। ওই যেটি সঠিক উত্তর হবে সেটি বেছে তোমাদেরকে OMR শিট ফিল আপ করতে হবে।
এই পরীক্ষার জন্য সময় পাবে তোমরা 1.5 ঘন্টা। আমাদেরকে যে কোশ্চিন পেপার দেওয়া হবে তার ভাষা হবে ইংরাজি এবং বাংলা। তো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্সের কোশ্চিন হবে মাধ্যমিক সিলেবাস অনুযায়ী। এছাড়া বেসিক ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিংয়ের কোশ্চিন হবে উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের। তো তোমাদের এই এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, তাই আন্দাজে ভুল উত্তর দেবে না। তোমাদের নেগেটিভ মার্কিং হচ্ছে 1/4, অর্থাৎ যেগুলো 1 নম্বরের কোশ্চিন সেগুলো ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, এবং যেগুলো 2 নম্বরের কোশ্চিন সেগুলো ভুল উত্তরের জন্য 0.5 নম্বর কাটা যাবে। এক্সামের রেজাল্টের পর তোমাদেরকে একটি স্কোর কার্ড দেওয়া হবে, যেখানে তোমাদের এক্সামে কত র্যাঙ্ক বা কত স্কোর হলো সেটি থাকবে। এএনএম এবং জিএমএনের জন্য দুটি আলাদা র্যাঙ্ক পাবলিশ করা হবে। এবার চলে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, কারা কারা এই এক্সামের জন্য আবেদন করতে পারবে। তো আবেদন করতে গেলে তোমাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তবে যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারাও আবেদন করতে পারবে, এবং তোমাদের ন্যূনতম বয়স হতে হবে 17 বছর। এখানে স্পষ্ট করে বলে দিয়েছে তোমাদের জন্ম তারিখ হতে হবে 31/7/2007 আগে, অর্থাৎ 31/7/2000 আগে যারা জন্মগ্রহণ করেছো তারাই আবেদন করতে পারবে। এখানে বয়সের কোনো আপার লিমিট নেই। এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনে বলেছে উচ্চ মাধ্যমিকে ন্যূনতম তোমাদেরকে 40% নাম্বার পেতেই হবে, এবং এর সাথে সাথে উচ্চ মাধ্যমিকে ইংলিশে পাস করতেই হবে। যারা ভোকেশনাল স্ট্রিম থেকে পড়েছো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভোকেশনাল স্ট্রিম থেকে পড়েছো, 2023 সালের আগে হেলথ কেয়ার সায়েন্স আন্ডার কমিউনিটি হেলথ কেয়ার ছিল, তাদের নিচে 3টির মধ্যে 2টি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে: কমিউনিটি হেলথ কাউন্সিলর, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড। এবং পশ্চিমবঙ্গের ভোকেশনাল বোর্ডে যে সকল ক্যান্ডিডেটরা 2023 সাল পর্যন্ত হোম সায়েন্সের আন্ডারে কমিউনিটি হেলথ কেয়ার এই 3টি সাবজেক্ট নিয়ে পড়েছো তারা আবেদন করতে পারবে। নাকি কি কমিউনিটি নিউট্রিশন, হসপিটাল ম্যানেজমেন্ট এবং পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড। এছাড়া তোমাদেরকে মেডিকেল ফিটনেস থাকতে হবে। তো যে সকল বয়েজ ছাত্র আছো তারাও আবেদন করতে পারবে। তাদের জন্য 2টি গভর্নমেন্ট কলেজ এবং বেশ কয়েকটি বেসরকারি কলেজও আছে। অ্যাপ্লিকেশন করার সময় তোমাদেরকে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। তোমাদের ফটোগ্রাফটা হতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে, এবং সিগনেচারটা হতে হবে 4 থেকে 30 কেবির মধ্যে। ফর্ম ফিল আপ করার পর সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে কনফার্ম পেজ করলেই তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত তোমাদের কনফার্মেশন পেজ জেনারেট হচ্ছে ততক্ষণ কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে না। অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পরেও যদি তোমাদের মনে হয় যে তোমরা কিছু ভুল ইনফরমেশন পুট করেছো, তাহলে তোমাদের ফর্ম এডিটের অপশন দেওয়া হয়েছে, কিন্তু এই ফর্ম এডিটের সময় তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল, ডেট অফ বার্থ ইত্যাদি কারেকশন করা যাবে না। তাই ফর্ম ফিল আপ করার সময় তোমরা অবশ্যই এই সকল বিষয়গুলিতে একটু খেয়াল রাখবে। তো এই ছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অন্তর্গত এএনএম ও জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামের ডিটেলস বিবরণ। তোমরা যারা এএনএম বা জিএনএম নার্সিং কোর্স করতে চাও তারা দ্রুত ফর্ম ফিল আপ করে নাও। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর এই বিষয়ে তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।